প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখনকার ভিডিওতে আমি মধুমতি ব্যাংক পিএলসির সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা মধুমতি ব্যাংকে ক্যারিয়ার গড়া নিয়ে আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্প করতে যাচ্ছে। বন্ধুরা, মধুমতি ব্যাংক তার গুরুত্বপূর্ণ দুইটা পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোকবল নিয়োগের জন্য। একটি হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং অন্যটি হলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই দুটি পদে মূলত তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে এবং কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে সেগুলো আমরা বিস্তারিত দেখব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এই পদে আবেদন করতে হলে এখানে তারা রিকোয়ারমেন্ট চেয়েছে MBA, MBM, পোস্ট গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। তার মানে এখানে আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে মাস্টার্স পাস করতে হবে অথবা MBA পাস করতে হবে অথবা MBM যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে কোনো সাবজেক্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বলেছে অ্যাটলিস্ট 2 ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট CGPA ইন একাডেমিক রেকর্ডস। বলেছে আপনার ইন্টার শিক্ষা জীবনে কমপক্ষে দুইটাতে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। সেক্ষেত্রে বলেছে কমপক্ষে CGPA 3 পয়েন্ট বা তার উপরে থাকতে হবে এই দুইটাতে। তার মানে ফার্স্ট ক্লাস হিসেবে তারা 3 পয়েন্টে এখানে স্থির করেছে বা 3 পয়েন্ট হলে ফার্স্ট ক্লাস হিসেবে ধরা হবে। বন্ধুরা, এখানে তারা CGPA এর আরেকটি ক্রাইটেরিয়া দিয়েছে। সেখানে তারা বলেছে যে CGPA 2.25 out of 4 and CGPA 2 out of 5 in inter academic records। তার মানে এখানে আপনার ইন্টার একাডেমিক জীবনে দুইটাতে ফার্স্ট ক্লাস লাগবে এবং ফার্স্ট ক্লাসের মানদণ্ড হবে 3 পয়েন্ট এবং সাথে আপনার অন্যান্য যে ক্রাইটেরিয়া বিশেষ করে অন্যগুলোতে কমপক্ষে 2.25 থাকা লাগবে 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে আপনার 2 পয়েন্ট থাকা লাগবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে বলেছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে আপনি অনার্স বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে। বলেছে ইন্টার শিক্ষা জীবনে একটিতে ফার্স্ট ক্লাস থাকা লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। ফার্স্ট ক্লাসের মানদণ্ড বলেছে 3 পয়েন্ট থাকতে হবে এবং এখানে CGPA 2.25 আউট অফ 4 পয়েন্ট স্কেলে 2.25 থাকতে হবে কমপক্ষে, তাহলে আবেদন করতে পারবেন এবং 5 পয়েন্ট স্কেলে থাকতে হবে কমপক্ষে 2 পয়েন্ট। 5 পয়েন্ট স্কেলে 2 পয়েন্ট যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ইন্টার শিক্ষা জীবনের ক্ষেত্রে সকল রেজাল্টের ক্ষেত্রে এই মানদণ্ড আপনার হিসাব করা হবে। ফার্স্ট ক্লাস ধরা হবে 3 পয়েন্টকে। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই পদে আবেদন করতে হলে একটাতে ফার্স্ট ক্লাস লাগবে আর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এই পদে আবেদন করতে হলে দুইটাতে ফার্স্ট ক্লাস লাগবে। এটি হিসাব করে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে 32 ইয়ার্স। সাম্প্রতিককালে যে বয়স বাড়ানো হয়েছে সেটি এখানে ধরে দেওয়া হয়েছে। বলেছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনে যে লাস্ট ডেট দিয়েছে সেই ডেটে আপনার বয়স কাউন্ট করা হবে। 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তার ওভার করলে বা 32 ইয়ার্স ওভার করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। ইন্টারপার্সোনাল স্কিলের কথা বলেছে, ইংলিশ এবং বাংলাতে ভালো হতে হবে কমিউনিকেশন স্কিলে। এরপরে অ্যাডিকুয়েট কম্পিউটার লিটারেসি থাকতে হবে, তার মানে কম্পিউটার জানা থাকতে হবে, বিশেষ করে MS অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজ। এরপরে কম্পেনসেশন অ্যান্ড স্যালারি প্যাকেজের কথা তারা বলেছে। ট্রেনি অফিসার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এই পদে চাকরি পেলে আপনার 1 বছর প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল থাকবে, তখন প্রতি মাসে আপনি 28,000 টাকা বেতন পাবেন। 1 বছর পরে আপনাকে প্রবেশনারি অফিসার হিসেবে পদায়ন করা হবে, তখন আপনার বেতন হবে 39,000 টাকা। ক্যাশ অফিসার পদে চাকরি পেলে আপনার বেতন হবে 1 বছর প্রবেশন পিরিয়ড চলাকালে বা শিক্ষানবিশকাল চলাকালে, তখন আপনার বেতন হবে 26,000 টাকা 1 বছর। 1 বছর পরে আপনার বেতন হবে 36,000 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ এই বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে। এখানে অন্যান্য কিছু স্কিলের কথা বলেছে যে তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনি যখন ফাইনালি সিলেক্ট হবেন এই ব্যাংকে চাকরি করার জন্য, তখন আপনাকে এই ব্যাংকে চাকরি করার জন্য
একটা বন্ড স্বাক্ষর করতে হবে, যেটির শর্ত হলো কমপক্ষে 3 বছর আপনি এখানে চাকরি করবেন, এই শর্তে আপনাকে চাকরি দেওয়া হবে এখানে। এরপরে অন্যান্য কিছু শর্তের কথা বলেছি, এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো আপনার এই শর্তগুলো আপনি পালন করতে পারবেন। এরপরে জব লোকেশনের কথা বলেছে, বাংলাদেশের যে কোনো জায়গায়। অ্যাপ্লিকেশন প্রসিডিউরের কথা বলেছে, অনলাইনে আবেদন করতে হবে এবং সেটি করতে হবে মধুমতি ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে। পোর্টালের ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে এখানে আসতে পারবেন। আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে জানুয়ারি 8, 2025। 2025 সালের 8ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। অনেক দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য, যথেষ্ট সময় হাতে রেখে আপনি এখানে আবেদন করে দিবেন। এরপরে বলেছে এখানে শর্টলিস্ট করে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে, রিটেন টেস্টের জন্য। আবেদন করতে হবে অনলাইনে, এটা আগে বলেছি। আবেদন করার জন্য এই পোর্টালটিতে আসবেন, যেখানে আমি এখন আছি। এখানে এসে এই বিজ্ঞপ্তিটি আপনারা পাবেন। পাওয়ার পরে নিচে এসে দেখেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আপনি পেয়ে যাবেন, তখন আবেদন প্রসিডিউরটা পেয়ে যাবেন। তো আপনারা সেটা পারবেন আশা করি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। এই ছিল মধুমতি ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি পদের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ক্যাশ, এই দুটি পদের বিজ্ঞপ্তির খবর। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।